প্রথমে শুকনো উপকরণগুলো মেপে নিই। শুকনো উপকরণ 150 দেওয়া আছে, তাহলে নিব কত? 75 গ্রাম। এখানে কোকো পাউডার যাবে, কিন্তু যাবে না, অল্প হলে হচ্ছে, আমার বেশি লাগবে না। হালকা পানি। 75 গ্রাম ময়দা। ময়দা 150 গ্রাম রেসিপিতে আছে। হ্যাঁ, আমরা এখানে হাঁড়ি রেখেছেন, ওই জন্যই তো বাচ্চা না চোখে। কোকো পাউডার 8 গ্রাম দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা নিব কত? 4 গ্রাম। মেরে গেছে। 1 চা চামচ বেকিং পাউডার, মানে 2 পাউন্ডের ক্ষেত্রে এখানে তাহলে হাফ চামচ হবে। হাফ চামচ মানে 82। আচ্ছা, কফি পাউডার নাই, তাহলে এখানে একটু চকলেট দিয়ে দেবো লাস্টের দিকে, চকলেটের গুঁড়া, ডার্ক চকলেটের গুঁড়া। আচ্ছা, ডিম লাগবে, এখানে ডিম লাগবে একটা, বাটার লাগবে 50 থেকে 25 গ্রাম। আপু ওইটা কি মোছা আছে? দেন তো। শুকনো উপকরণ মাপা শেষ। ও, লবণ লাগবে কিছু কিছু কেকে লবণ লাগে না? হ্যাঁ, সামান্য একটু দিলাম, 1 চিমটি মতো। শুকনো উপকরণ মাপা শেষ। প্রথমে বাটার মেপে নিব। বাটার এখানে দেওয়া আছে 50 গ্রাম, আমি নেব কত? 25 গ্রাম। আজকে বাটার দেখায়, শীতকালেও খুব ঝামেলা করে। আজকে ডিম দিয়ে দিবানি, সমস্যা নেই। 25 গ্রাম লাগবে বাটার। ছাব্বিশ গ্রাম হয়েছে। 1 গ্রামের বাটার করার টাইম। রেড ভেলভেট কেক কিন্তু ময়েস্ট কেক। হ্যাঁ, এটাকে মনে করেন যে স্পঞ্জ করার কোনো প্রয়োজন নাই, ওটা নিজস্ব গতিতেই স্পঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, ডিম দিব একটা, এখানে একটা ডিম, কোনো সাইজ না। হ্যাঁ, জাস্ট সবচেয়ে বড়ই দেখো না, সেই বড় না, এটা ছোট। আচ্ছা, এখানে আমি এর সাথেই ডিম নিয়ে নিব। এর থেকে বড় হবে না। বড়? হ্যাঁ, দেখ, ডিমের কোনো সাইজ বা মাপ দেয়নি, জাস্ট বসে একটা ডিম, আমি এর সাথেই ডিম নিয়ে নিলাম। নাহলে এই বাটারটাকে আমি গালাতে পারবো না। আর এটা কোনো স্পঞ্জ কেক না, এটা ময়েস্ট কেক, যার জন্য আমার এত টেনশন নাই যে এখানে মানে ফোম করতে হবে, এটা নিজস্ব গতিতে কেক হবে। হয়ে গেল ডিম। লবণ তো লাগছে না। এখন আমি এখানে আর যা কিছু বলেছে সব কিছু লিকুইড। হ্যাঁ, ও চিনি লাগবে, চিনি নিব আমি 150 বলছে, তাহলে 75 গ্রাম নেব। ময়দা 75 নিছি, চিনিও 75 নিলাম। ঠিক আছে, এখানে আমরা 1 পাউন্ডের বানাবো, তার জন্য আমরা অর্ধেক উপকরণ নিয়ে নিছি। এগুলো সব হয়ে গেছে, বাদ বাকি যেগুলো লাগবে সেগুলো আন্দাজ করে দিলেই হচ্ছে। আচ্ছা, এবার লিকুইড মিল্ক, এখানে 50 গ্রাম দেওয়া আছে, 40 গ্রাম, তাহলে 10 গ্রাম পানি নেব। এই যে আমি হালকা কুসুম গরম পানি নিয়ে আসছি। এখান থেকে আমি লিকুইড মিল্ক তৈরি করতে হবে 50 গ্রাম, তাহলে এর অর্ধেক লাগবে 25 গ্রাম। 20 গ্রাম পানি নিব আর 5 গ্রাম গুঁড়া দুধ নিব। শীতকাল বলে হালকা কুসুম গরম করে নিচ্ছি পানি। পানি একটু কম বেশি হয়ে যাবে, কিছু করার নেই। এবার 5 গ্রাম দুধ। হয়ে গেছে, 1 গ্রাম পানি বেশি ছিল। আচ্ছা, এবার বাটার মিল্ক তৈরি করব। বাটার মিল্ক এখানে 150 গ্রাম, 150 অর্ধেক হচ্ছে 75 গ্রাম। বাটার মিল্কে আমাদের লাগবে পানি লাগবে 130 গ্রাম, মানে 65 গ্রাম। আমি এখানে একটু পানি কম দেবো, দুধ একটু বেশি দেবো।
60 গ্রাম নেব পানি। ষাট গ্রাম পানি, আর এখানে 15 গ্রাম নেব দুধ। এটা হচ্ছে বাটার মিল্ক, টোটালি 75 গ্রাম। এই কুসুম গরম পানিটারে সামান্য একটু ঠান্ডা করে নেব, নর্মাল করে নিয়ে তারপরে এর মধ্যে ভিনেগার অ্যাড করবো। ভিনেগারটা আর ওই যে সোডা আছে না, কালারের মধ্যে দেখেন সোডা আছে, খোলা তাতে। আমাদের ভিনেগারটা দুইবারে ব্যবহার করা লাগবে, একটা হচ্ছে লিকুইড বাটার মিল্কের মধ্যে ব্যবহার করব, আর একটা যখন সমস্ত স্টেপ ওতে না রঙের মধ্যে আসবে, আর ওর ভিতর থেকে একটা রেড ভেলভেট কালারটা বের করবে। দেখুন তাপ সহ্য করা যাচ্ছে। হ্যাঁ, সেক্ষেত্রে ভিনেগার দিব। আর রেড ভেলভেট আপনি এতে পাবেন বলতে। চলো একটু নেড়ে নিব, তাহলে এই যে ছানা কেটে যাচ্ছে আস্তে আস্তে। ভিনেগার টোটালি 15 গ্রাম লেখা আছে, ঠিক আছে? ওটা 2 পাউন্ডের ক্ষেত্রে, তাহলে তার অর্ধেক আমার নেওয়া লাগবে। আমি এখানে আন্দাজ করে, এই চামচ তো ছোটো, আমার যে বড়ো চামচ আছে ওটা দিলে পুরো 15 গ্রাম হয়। এখানে আমি আন্দাজ করে নিছি 2 চামচ নিছি, কিন্তু হিসেবে 7.5 থেকে 8 গ্রাম মতোই আসবে, ঠিক আছে? এটাকে একটু সাইডে রেখে দিব ছানা কাটার জন্য। আর এই যে মিল, এর মধ্যে আমি ওই রেড ভেলভেটের যে ইটা আছে ওটা মিক্স করবো, কালারটা, ফ্লেভার। ছোট্ট চামচটা ছিল না, এই যে এই চামচে সামান্য একটু নিব, 3 গ্রাম মতো। এটা ভারী তো, 3 গ্রাম মতো নিয়ে আমি এতে মিক্সড করে দেব। এটা হচ্ছে রেড ভেলভেট ফ্লেভার, অথবা এই বাটার মিল্কের সাথে নর্মাল কালার মিক্সড করলেও হয়ে যাবে। হ্যাঁ, ওটা কি লিকুইড দুধ? হ্যাঁ, বাটার মিল্ক, লিকুইড দুধের সাথে বাটার মিল্ক তৈরি করা হয়েছে, ভিনেগার দিয়ে কাটা কাটতে চাই দুধ ভিনেগার দিলে। আচ্ছা, এবার মেন কাজে চলে আসি। পানি তো আবার লাগবে না গরম? হ্যাঁ, পানি এখন গরম লাগবে শুধু চকলেট বের করার জন্য। গরম একটু করে দেবো না, এখন দেবো? গরম পানি গরম। ওই বিটাটা ভিনেগারটা না ভালো না, কেন? দাম কম দিয়ে নিয়ে আইলো শ্বশুরের শ্বশুর হাতের জিনিস সাধারণ। টমেটো সস বানাইছে না, তো বলছিলাম আমার জন্য ভিনেগার নিয়ে আসতে, তা নিয়ে এসে দিয়েছিল। উনি কিনে আমি হ্যাঁ, আমি ওখানে গেলে যা কিছু খাইতে চাই উনি কিনে নিয়ে আসবে সব কিছু। কিপটে হলেও তো ভালো আছে। কিপটে হলে আমার ক্ষেত্রে কিপটেন পাই না, তাহলে ছেলেমেয়ের ক্ষেত্রে করবো, আমার ক্ষেত্রে করবো। ছেলের ক্ষেত্রে করে, মেয়েদের ক্ষেত্রে পারে, বউয়ের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে করে, আমার ক্ষেত্রে পারে। হাজারেরই ছেলে বউ বলে কথা। আচ্ছা, এই যে শীতকাল তো, ওই জন্য বাটারটা কিন্তু এরকম জমা জমা, গরমকালে কিন্তু একদম স্মুথ থাকে বাটার। এখানে ফোম তোলাটা বিষয় না, এখানে আমাদের মূল বিষয় হচ্ছে আমরা বাটারটা একটু স্মুথ করে নিব, তারপরে চিনি দেবো। গরম লাগতেছে খুব। লেবুর রস তো নেই না, আগে তো কাটে যেত।
হচ্ছে ডাক্তারে বলছিলাম যে আমি ঘাম বন্ধ করে দিই, ওষুধ নাই, তাহলে ঘামের ওষুধ বন্ধ করলে, ওষুধ দিয়ে যদি ঘাম বন্ধ করি তাহলে আমার ডায়াবেটিস হবে। ঘাম বন্ধ করে শুকনো উপকরণগুলো আগে চেলে নিব, চেলে নিয়ে তারপর অল্প অল্প করে দিব। আমি কিন্তু এখানে বাটারটা বেশি একটা স্মুথ করি না, কারণ বাটার বেশি স্মুথ করার চেষ্টা করলেও হবে না, শুধু শুধু সময় নষ্ট। চিনিটা গলে গেলেই আমাদের এখানে বাকি উপকরণ মিক্স করে ফেলতে হবে। ফ্যান বন্ধ করে এইবার যে লিকুইড মিল্কটা আছে, রেড ভেলভেট ফ্লেভার মিক্স করা যেটা, এটা আমরা দিব। কখন দিব? দিয়ে এটাকে বিট করে দিব। শুকনো উপকরণের উপরে যদি দেই এটা, তাহলে জমাট বেঁধে যাবে। এজন্য হালকা আগে বিট করে নিব। বিট করে নিয়ে এই যে এইরকম জায়গায় দিব। একবারে বেশি ঢেলে দিব না, অল্প দিব, অর্ধেকটা দিব। শুকনো উপকরণগুলো অল্প ছিল বলে দুইবার দিয়ে দিচ্ছি। আপু একই রকম দুটো আছে না, ওই দুটো কেটে ফেলেন একটা। হাত পেরে কেন না ওই একটা আসে এই দুইটাই তো বকো। এতগুলো না, এই রেড ভেলভেট সবসময়ের জন্য দুইটা মোল্ডে দিতে হয়। আর রেড ভেলভেট ফ্লেভারে যখন কাজ করবেন তখন আপনারা অর্ধেক অর্ধেক করে দিবেন, দুইটা মোল্ডে দিবেন, সেম মোল্ডে দুই। আমি এখানে 1 পাউন্ডের কেকের বেস তৈরি করতেছি, সেক্ষেত্রে আমি কী করবো, 1 পাউন্ডের দুইটা মোল্ডে দিব। দুইটা স্লাইস হবে আমার, কিন্তু স্লাইসগুলো দেখতে সুন্দর হবে। এখন আমি এই যে বাটার মিল্ক রাখছিলাম, এই যে দেখেন আমার কিন্তু ছানা ছানা হয়ে গেছে। এটাই রেড ভেলভেটের মূল। বাটার মিল্ক এখানে একটু কালার আছে এখনো লেগে, এই জন্য আমি এটাকে এর মধ্যে ঢেলে দিচ্ছি। দিয়ে এটাকে একটু নেড়ে এর ভিতরে দিয়ে দেবো। একবারে দিয়ে দিলাম। এটাই রেড ভেলভেট কেকের ভেলভেটি রূপ আনার একটা পদ্ধতি। রেড ভেলভেট ফ্লেভারটা তো জাস্ট একটা ফ্লেভার মাত্র, কিন্তু ভেলভেটি টেক্সচারটা আনার জন্য আমাদের বাটার মিল্কটা দেওয়া লাগবে।
এই যে বাটারগুলো লেগে আছে এটা আমি হাত দিয়ে কাছাই নিচ্ছি, কারণ এটা স্প্যাচুলা দিয়েও কাছানো যাবে না। আচ্ছা তাসফি আপু, আপনার জিনিসগুলো কি আনাইতে পারছেন? না আপু এখনো আনতে পারিনি, আমি একজনকে বলছিলাম বাড়িতে নাই তো ওই জন্য অনেক দূরে আসছি এই জন্য। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আমি আপনাকে ভাউচার দিচ্ছি তো, ওই ভাউচারটা দেখালেই হবে। আর যদি কোনো সমস্যা করে আমার ওখানে নাম্বার দেওয়া আছে, নাম্বারটা দিলেই হবে। এখন আমি ওনাকে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখে বলছি, কিন্তু আমি ভুলে গেছি, নাম্বার ভুল দিয়ে দিচ্ছি বা সে ভুল দিচ্ছে, আমি তো দেখেই বললাম, ভুলতে পারার কথা না। তারপরেও mistake। গ্রিন কেকটা হয়ে গেছে আমাদের। চেক দিলাম হয়ে গেছে। এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিই। এটা একটা ময়েস্ট কেক। হ্যাঁ, এটা ফোমি হওয়ার কোনো বিষয় না, এটা নিজস্ব গতিতে ফোম হয়ে যাবে। এখন 1 পাউন্ডের জন্য আমি বানাইছি, এটাকে আমি 2টা মোল্ডে দিব। একবারে যদি দিয়ে দেন তাহলে উপরে হয়ে যাবে, নিচে কাঁচা থেকে যাবে। এই জন্য 2টা স্লাইস করেন বা 3টা স্লাইস করেন, যাই করেন। এটা নর্মালি 2টা স্লাইস করলেই ভালো হয়, ঠিক আছে? এখন আমি এখানে মেপে মেপে দিব যেন 2টা সমানভাবে যায়। মেপে দেওয়ার একটাই কারণ, 2টা সমান। এটা এরকম থাকবে আপু? হ্যাঁ, এটা কালার এরকম থাকে আর গিলি গিলি থাকে, এখানটাই দেখা যায়। প্রথমে আমি এখানে নিচ্ছি 128 গ্রাম, না 130 গ্রাম হয়েছে, বাকিটা এর মধ্যে দিয়ে দিব। বেশি হয়ে গেছে। আচ্ছা, এটা হয়েছে 96। বললাম না রেড ভেলভেট কেকের বেসটা একটু বেশি হয়। যেখানে 1 পাউন্ড কেকের বেস আমাদের 200 গ্রামও টোটালি হয়ে আসে। আপু ওই যে 1/2 পাউন্ডের ইসে আর একটা 1/2 পাউন্ডের মোল্ড আছে না, হ্যাঁ, ওই মোল্ডে চকলেটটা ঢালেন। চকলেটটা একটু মেপে নেন। আচ্ছা, যেটাতে একটু বেশি দিছি ব্যাটার, ওটা বেশি থাকলে কোনো সমস্যা নেই, কারণ আমাকে একটু উপর থেকে কেটে নিতে হবে ক্রামের জন্য। উপর থেকে যে লাল গুঁড়িগুলো দেওয়া হয় না রেড ভেলভেট কেকে, ওই গুঁড়িগুলো দেওয়ার জন্য। সেজন্য ওখানে একটু বেশি আছে, তাতে কোনো প্রবলেম না, ওগুলো আমাদের কেটে বাদ দিয়ে নিতে হবে। তাহলে হিসাব করলাম আমরা নর্মালি 150 গ্রাম 150 গ্রাম করে।